হ্যালো বন্ধুরা, আমি উৎপল বিশ্বাস। সাকসেস কোডে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমরা আমাদের অ্যালজেব্রা সিরিজ চালু করেছি। আজকে আমরা অ্যালজেব্রা সিরিজের নেক্সট পার্ট দেখব। ঠিক আছে, আগের দিন আমরা যে কোনো টাইপ করেছি, আশা করি সবাই দেখেছো। আমরা আজকে আমাদের নেক্সট টাইপে কি আছে আমাদের, ঠিক আছে। আগের দিন আমরা কি দেখছিলাম, পাওয়ারগুলো ইনক্রিজিং হচ্ছিল বলতে এক্স প্লাস ওয়ান বাই, এখান থেকে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব বা এক্স টু দি পাওয়ার 5 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 8 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 8 সমান কি, আমরা সেটা দেখছিলাম। আজ আমরা কি দেখব, যখন এগুলো দেয়া থাকবে তখন এগুলো আমরা কি করে বের করব, ঠিক আছে, মানে উল্টো দিক ভাবে আসবে, ঠিক আছে। তো চলো ফার্স্ট আমাদের কি দেয়া আছে, ধরো দেয়া আছে এক্স টু দি পাওয়ার 8 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 8, ঠিক আছে। এটা সমান কি দেয়া আছে 194। কি বের করতে বলেছেন, ফাইন এক্স প্লাস ওয়ান বাই এক্স, এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান কি হবে সেটা আমাদের বের করতে হবে। একটা কনসেপ্ট করেছিলাম, দেখে আশা করি মনে আছে থাকে, তখন এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4 সমান কি হয়, রুট ওভার প্লাস 2 194। যারা আগের ভিডিও দেখেছে তারা অবশ্যই এটা বুঝতে পারবে, যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই দেখতে দেখতে আসো, তারপর এটার সঙ্গে এটা দেখো, নাহলে রিলেট করতে পারবে না। একটার সঙ্গে একটা কানেক্টেড, সবগুলো ভিডিও দেখো তাহলে দেখবে ক্লিয়ার বুঝতে পারবে বিষয়টা। তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4 এর ভ্যালু কত এলো 196। 196 রুট কত হয় 40, সেখান থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ভ্যালু কত আসবে, আবার আসবে রুট ওভার 14 প্লাস 2 কত আসবে 4। তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর ভ্যালু কত আসবে, রুট ওভার 4 প্লাস 2 মানে রুট ওভার 6, ঠিক আছে। দেখতে পেলাম আমরা উল্টো দিক থেকেও আসতে পারবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো চলো দেখি আর কি কি টাইপের হতে পারে এগুলো, ঠিক আছে। ধর দেয়া আছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4 সমান 7, দিয়ে কি বলেছে ফাইন্ড এক্স প্লাস ওয়ান বাই এক্স, ঠিক আছে। এখানে মাইনাস দেওয়া আছে, আমাদের কি বের করতে বলেছে, প্লাস বের করতে বলেছে। আগের দিন একটা কনসেপ্ট পড়েছিলাম, আশা করি মনে আছে, এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান যদি কে হয়, ঠিক আছে, তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান কি হয়, এটা মনে আছে আশা করি, এটা কি হয় রুট ওভার কে স্কোয়ার প্লাস 2, ঠিক আছে, রুট ওভার কে স্কোয়ার প্লাস 2, ঠিক আছে। এটা আশা করি মনে আছে তোমাদের। তাহলে এক্ষেত্রে আমরা কি দেখব, আমাদের প্লাস টার্ম চাই, তাই তো, আমাদের আলটিমেটলি প্লাস টার্ম চাই। প্লাস টার্মের জন্য কি করব, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4 দেওয়া আছে, তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4 এর ভ্যালু আমরা পাবো। আমরা এখান থেকে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4, ঠিক আছে, সেখান থেকে আমরা কি পাবো, সেখান থেকে পাবো রুট ওভার 7 এর স্কোয়ার প্লাস 4, তাহলে কত হয় এটা, রুট ওভার 49 প্লাস 4 মানে রুট ওভার 53, আমরা এটা পেলাম, ঠিক আছে। যখন এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4 এর ভ্যালু পেয়েছি, তাহলে আমরা স্কোয়ারের ভ্যালু পাবো, ও এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের ভ্যালু পাবো, ঠিক আছে। এটা কত হবে, সেম রুট ওভার 53, ঠিক আছে, এটা পেলাম। তাহলে এখান থেকে যদি ওয়াই এক্স প্লাস ওয়ান বাই এক্স এর ভ্যালু বের করতে চাই, তাহলে আমরা আবার কি পাবো, রুট ওভার 53 প্লাস 2 প্লাস 2, এটা আমাদের কি চলে আসবে, এটা আমাদের আনসার চলে আসবে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো এটা। এবার ধর আরেকটা কোশ্চেন দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, ঠিক আছে, এর ভ্যালু কত দেওয়া আছে 3√5, কি বলেছে ফাইন্ড এক্স মাইনাস ওয়ান বাই এক্স, ঠিক আছে, এক্স মাইনাস ওয়ান বাই এক্স। এটার কি জানি, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ারের ভ্যালু দেওয়া আছে, তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর ভ্যালু কি আসবে, এটা আসবে রুট ওভার 3√5 তার হোল স্কোয়ার প্লাস 4, 3√5 এর কত হয়, এর হোল স্কোয়ার 3 3 9 4 9 45 প্লাস 4 কত হবে, তাহলে 7, আমাদের আনসার চলে আসবে 7, ঠিক আছে। তো এই টাইপগুলো দেখলাম আমরা এই কদিন আলটিমেটলি কি পড়লাম, ঠিক আছে, আলটিমেটলি আমরা কি পড়লাম এই কদিন সেটার একটা লিস্ট করে নিই আমরা, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমরা কি দেখলাম, এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান যদি 1 হয়, ঠিক আছে, তাহলে এক্স এর কিউবের ভ্যালু কত আসে, এক্স কিউবের ভ্যালু আসে -1, ঠিক আছে।
এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান যদি মাইনাস ওয়ান হয় তাহলে এক্স কিউবের ভ্যালু কত আসে, এক্স এর ভ্যালু আসে ওয়ান প্লাস ওয়ান। ঠিক আছে, এক্স প্লাস ওয়ান বাই এক্স এর ভ্যালু যদি টু হয় তাহলে ভ্যালু কত আসে, এক্স এর ভ্যালু আসে। ঠিক আছে, এখানে এক্স কিউবের ভ্যালু যখন মাইনাস ওয়ান বা সিক্স এর ভ্যালু কত, ওয়ান। এখানে এক্স কিউব বা সিক্স এর ভ্যালু কত, ওয়ান। সেই আমরা পড়েছিলাম মনে আছে, এক্স টু দি পাওয়ার সিক্স মানে কি, এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস এক্স টু দি পাওয়ার জিরো সমান জিরো। তার মানে পাওয়ারের ডিফারেন্স যদি সিক্স হয় তাহলে আর মাঝে মাইনাস থাকে তাহলে সেটা জিরো হবে, সেটা কখন, এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান মাইনাস ওয়ান হলে। ঠিক আছে, এগুলো আমরা করেছি আগের ভিডিওতে, দেখে নিও। এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান যদি মাইনাস টু হয় তাহলে এক্স এর ভ্যালু কত হবে, মাইনাস ওয়ান। আর কি করেছি আমরা, এক্স প্লাস ওয়ান বাই এক্স এর ভ্যালু যদি প্লাস মাইনাস রুট ওভার থ্রি হয় তাহলে এক্স টু দি পাওয়ার সিক্স এর ভ্যালু কত হবে, এক্স টু দি পাওয়ার সিক্স এর ভ্যালু হয় মাইনাস ওয়ান। আমরা এগুলো পড়েছি। ঠিক আছে, তো আমরা এই কদিনে এটা পড়েছি, সেটা লিস্ট করে দিলাম, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা একটা স্ক্রিনশট পারলে তুলে নিও, নাহলে খাতায় নোট ডাউন করে নিও। আমরা নেক্সট কি টাইপ দেখবো, ধরো তার আগে টাইপ দেখার আগে একটা জিনিস বুঝি আমরা। ধরো কোথাও দেওয়া আছে এক্স সমান টু প্লাস রুট থ্রি। ঠিক আছে, সেখান থেকে যদি আমরা ওয়ান বাই এক্স এর ভ্যালু বের করতে যাই তাহলে কি করব, ওয়ান বাই টু প্লাস রুট থ্রি করবো। ঠিক, নিচে আমরা কখনো কি করি না, নিচে আমরা কখনো রুট রাখি না, রুটটাকে আমরা তোলার চেষ্টা করব। তার মানে কি করব, করোনা নির্দেশন করব। করোনা নির্দেশনে কি হয় আমরা জানি, নিচের রুটটা তোলার জন্য নিচে আমরা স্কোয়ার ফর্ম আনার চেষ্টা করি। টু মাইনাস রুট থ্রি দিয়ে উপরের নিচে দুটো গুণ করবো, টু মাইনাস রুট থ্রি। ঠিক, টু মাইনাস রুট থ্রি যদি উপর নিচে গুণ করি তাহলে কি হলো, টু মাইনাস রুট থ্রি হলো উপরে, টু মাইনাস রুট থ্রি হলো উপরে, টু মাইনাস রুট থ্রি। নিচে কি হলো দেখো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে কি এ স্কোয়ার মাইনাস রুট থ্রি তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে উপরে কি হলো টু মাইনাস রুট থ্রি, নিচে কি আসবে ফোর মাইনাস থ্রি মানে কত হয় ওয়ান, তার মানে আলটিমেটলি কি হলো টু মাইনাস রুট থ্রি। ঠিক আছে, তার মানে এক্স এর ভ্যালু যখন টু প্লাস রুট থ্রি হচ্ছে, ওয়ান বাই এক্স এর ভ্যালু কত, টু মাইনাস রুট থ্রি। এটা কখন, এই কন্ডিশনটা তখনই অ্যাপ্লাই করবে যখন এই দুটো স্কোয়ারের ডিফারেন্স ওয়ান হবে। সবসময় এই দুটো স্কোয়ারের ডিফারেন্স ওয়ান হবে। মানে টু এর স্কোয়ার কত, টু এর স্কোয়ার ফোর, রুট থ্রি এর স্কোয়ার কত, রুট থ্রি এর স্কোয়ার থ্রি, ফোর আর থ্রির মধ্যে ডিফারেন্স কত, ওয়ান। এটা যখনই ওয়ান হবে তাহলে ওয়ান বাই এক্স এর ভ্যালু কি হবে, জাস্ট মাঝের সাইনটা চেঞ্জ হয়ে যাবে। যদি এমন থাকে এক্স প্লাস ওয়ান বাই এক্স, এক্স সমান টু মাইনাস রুট থ্রি থাকে, তাহলে ওয়ান বাই এক্স এর ভ্যালু কি হবে, তাহলে সেখানে প্লাস চলে আসবে, মাঝের সাইনটা জাস্ট চেঞ্জ হবে। ঠিক আছে, এরকম আরো কয়েকটা এক্সাম্পল আমরা দেখে নিই। আর একটা এক্সাম্পল কি হতে পারে, ধরো দেওয়া আছে সেভেন প্লাস ফোর রুট থ্রি। ঠিক আছে, এক্স সমান সেভেন প্লাস ফোর রুট থ্রি, তাহলে ওয়ান বাই এক্স এর ভ্যালু কত হবে, সেম জিনিস কি দেখবো, সেভেন এর স্কোয়ার কত 49, এটার স্কোয়ার কত, ফোর রুট থ্রির স্কোয়ার কত, ফোর রুট থ্রির স্কোয়ার আমরা জানি কি 4 4 16 গুণ রুট থ্রির স্কোয়ার 3 মানে 48, 49 মাইনাস 48 কত হয় 1, তার মানে ওয়ান বাই এক্স এর ভ্যালু কি চলে আসবে, শুধু মাঝে সাইনটা চেঞ্জ হবে। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছো। আবার কি হতে পারে, আবার এমন হতে পারে রুট থ্রি, আবার কি দেওয়া আছে, ধরো দেওয়া আছে এক্স সমান রুট থ্রি মাইনাস রুট টু, এটা দেওয়া আছে। এটার ক্ষেত্রেও সেম, কারণ এর স্কোয়ার করলে কি আসবে, এখান থেকে ওয়ান বাই এক্স এর ভ্যালু কি চলে আসবে, রুট থ্রি প্লাস রুট টু। কেন, কারণ এক্স এর রুট থ্রি স্কোয়ার করলে কত আসবে, রুট থ্রি স্কোয়ার করলে থ্রি আসে, রুট টু এর স্কোয়ার করলে কত আসে, রুট টু স্কোয়ার করলে টু আসে, এদের মধ্যে ডিফারেন্স কত, ওয়ান। ঠিক আছে, তো আশা করি এই টপিকটা বুঝতে পেরেছো। তো এখান থেকে কি টাইপের অঙ্ক আসে আমরা সেগুলো একবার দেখার চেষ্টা করি। ঠিক আছে, এখান থেকে কি কি অঙ্ক আসতে পারে, ধরো আমাকে দেয়া আছে এক্স সমান সেভেন প্লাস ফোর রুট থ্রি। ঠিক আছে, আমাকে এটা দেয়া আছে এক্স সমান সেভেন প্লাস ফোর রুট থ্রি। কি বলেছে, ফাইন্ড এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার অ্যান্ড এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স। ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার অ্যান্ড এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স। এক্স ওয়ান বাই এক্স এর ভ্যালু কি জানি আমরা, ওয়ান বাই এক্স এর ভ্যালু জানি সেভেন মাইনাস ফোর রুট থ্রি। ঠিক আছে, তাহলে এখান থেকে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর ভ্যালু কি জানি, আমাদের এখানে প্লাস টার্ম আছে, আমরা প্লাসটাই বের করছি। যদি এখানে মাইনাস টার্ম থাকতো তাহলে আমাদের মাঝে মাইনাস টার্মটা বের করতাম, বা যদি প্লাস মাইনাস দুটোই দরকার হয় আমরা সেটাও বের করে নেবো। তাহলে কি করি, দুটো যোগ করে দিই, এক্স এর ভ্যালু কত সেভেন প্লাস ফোর রুট থ্রি প্লাস ওয়ান বাই এক্স এর ভ্যালু কত সেভেন মাইনাস ফোর রুট থ্রি।
ঠিক আছে, এটা কাটলো, কত হলো 14। ঠিক আছে, যখন x প্লাস 1/x সমান 14 হয় তখন x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ভ্যালু কত হয় আমরা এটা জানি, কত হয় 14 স্কোয়ার মাইনাস 2। ঠিক আছে, কেন? কারণ আমরা জানি x প্লাস 1/x সমান যদি k হয় তাহলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান কত হয়, আমরা জানি k স্কোয়ার প্লাস 2 হয়, k স্কোয়ার মাইনাস 2 হয়, এটা আমরা জানি সবাই। ঠিক আছে, তাহলে কত হলো 196 মাইনাস 2, তাহলে কত 194। ঠিক আছে, 194 আমাদের আনসার চলে এলো। ঠিক আছে, আর x কিউব প্লাস 1/x কিউবের ভ্যালু কত হয় আমরা এটাও জানি, এটার ভ্যালু কত হয়, এটার ভ্যালু আমরা জানি k কিউব মাইনাস 3k। আমরা এটা জানি k কিউব মানে কত 14 এর কিউব, 14 এর কিউব মাইনাস 3 ইন্টু 14। 14 এর কিউব কত আমরা বলেছিলাম 15 বন্ধু সবগুলো কিউব মুখস্থ করতে। ঠিক আছে, 14 এর কিউব কত 2744 মাইনাস 42, তাহলে কত এলো 2704। এটা আমাদের কি চলে এলো, আমাদের আনসার চলে এলো। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো এই টাইপটা যখন x প্লাস x এর ভ্যালু দেওয়া থাকবে এরকম ভাবে কিছু, তখন আমরা জাস্ট ওটাকে কর্মনির্দেশন করে বের করে নেব। ঠিক আছে, আর আমাদের কোনো প্রবলেম হবে না এটা করতে। আশা করি এটা বুঝতে পেরেছো সবাই। ঠিক আছে, তো এরকম টাইপের অঙ্কগুলো আমরা এইভাবে করব। নেক্সট কি হতে পারে এখান থেকে, ধরো সেম জিনিসই দেওয়া আছে x প্লাস 1 x সমান 7 প্লাস 4√3। ঠিক আছে, এখান থেকে আমাকে কি বের করতে বলেছে, যদি বের করতে বলে x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার x কিউব মাইনাস 1/x কিউব। ঠিক আছে, তাহলে 1/x এর ভ্যালু কত জানি আমরা 7 মাইনাস 4√3। ঠিক আছে, 7 মাইনাস 4√3 এটা আমরা জানি, তাহলে আমাদের মাইনাস টার্ম দরকার, x মাইনাস 1/x সমান কত দেখে নেব, 7 প্লাস 4√3 মাইনাস 7 প্লাস 4√3, তাহলে কত হলো 8√3। আমাদের x মাইনাস 1/x এর ভ্যালু কত হলো 8√3, আর x প্লাস 1/x এর ভ্যালু আমরা কত জেনেছি, আগেই জেনেছি 14 হয়, আগেরটাই দেখলাম আমরা 14 হয়। ঠিক আছে, এটা মানে কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তার মানে কি x প্লাস 1/x ইন্টু x মাইনাস 1/x, দুটোর ভ্যালু জানি আমরা, আমাদের আর কোনো অসুবিধাই নেই। এটার ভ্যালু কত 14 ইন্টু 8√3, যা আসবে আমাদের আনসার চলে আসবে। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছ। আর এখান থেকে x কিউব প্লাস 1/x কিউবের ভ্যালু কত, যখন x মাইনাস 1/x এর ভ্যালু যখন 8√3 হয় তখন x কিউব মাইনাস 1/x কিউবের ভ্যালু কত হয় আমরা জানি, এটা কত হয় k কিউব, মানে এখানে 8√3 তার হোল কিউব প্লাস কত 3 ইন্টু k মানে 8√3, তাহলে এটার রুট কত হবে 512 ইন্টু 3√3 প্লাস 24√3। ঠিক আছে, কত চলে আসবে 6 3 15√3 প্লাস 24√3, তার মানে কত 1560√3। আমাদের আনসার চলে হলো 1560√3। ঠিক আছে, তো কোনো ইজি ব্যাপার এটা, আশা করি যদি বিষয়টা বুঝতে পারো তাহলে তোমাদের করতেও কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, সেম জিনিসই দেওয়া আছে, ধরো এখানে মাইনাস দেওয়া আছে 7 মাইনাস 4√3, সেখানে কি বের করতে বলেছে, সেখানে সেম জিনিস বের করতে বলেছে x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার কত x কিউব মাইনাস 1/x কিউব সমান কত, একই জিনিস বের করতে দিয়েছে, কি আছে শুধু এখানে মাইনাস আছে। তাহলে 1/x এর ভ্যালু কি হবে, আমি বললাম মাঝে শুধু সাইন চেঞ্জ হয়, যখন ডিফারেন্স স্কোয়ারের ডিফারেন্স 1 হয় সাইন চেঞ্জ হবে শুধু, 7 প্লাস 4√3 হবে। তাহলে x প্লাস 1/x এর ভ্যালু কত আসবে 7 মাইনাস 4√3 প্লাস 7 প্লাস 4√3 সমান 14। ঠিক আছে, আর x মাইনাস 1/x এর ভ্যালু কত আসবে 7 মাইনাস 4√3 মাইনাস 7 মাইনাস 4√3 কত আসবে মাইনাস 8√3। আমরা আগেরটাই কি দেখছিলাম, আগেরটাই দেখছিলাম যখন ফার্স্টে প্লাস আছে পরে মাইনাস আমরা কনভার্ট করছি, তারপরে কি আসলো প্লাস 8√3 আসলো, কিন্তু এখানে কি আসছে এখানে মাইনাস 8√3 আসছে। ঠিক আছে, তো চলো আমরা এটা করে নিই, সেম জিনিস এর ভ্যালু বসিয়ে দেবো, এর ভ্যালু 14 ইন্টু মাইনাস 8√3, এটা ইজি কোনো ব্যাপার না, এটা আনসার চলে আসবে। এটা কি হবে, এটাও সেম জিনিস, কি করব মাইনাস 8√3 তার হোল কিউব করব প্লাস 3 ইন্টু কে মানে কত, কে মানে মাইনাস 8√3 ঠিক আছে, এটার কিউব করলে কত হবে মাইনাস 512
ইন্টু 3√3, √3 কিউব করলে 3√3 হয়, এখানে প্লাস মাইনাসে -24√3। ঠিক আছে, আগেরটার মধ্যে সেম জিনিস, কি চলে আসবে, শুধু মাঝে মাইনাস চলে আসবে, 1560√3 আমাদের আনসার চলে আসবে। ঠিক আছে, তো এই সাইনগুলো এক্সাম হলে একটু খেয়াল রেখো, প্লাস মাইনাসে গুলিয়ে ফেলো না, শুধু সাইনগুলো খেয়াল রেখো, বাকি অঙ্কগুলো খুবই ইজি অঙ্ক। ঠিক আছে, এই টাইপগুলো তোমাদের জানা থাকলে দেখবে ওইগুলো অঙ্কগুলো কয়েক সেকেন্ডে সলভ হবে। ঠিক আছে, তো নেক্সট কি হতে পারে এখান থেকে অঙ্ক দেখি আমরা। 2017 সালের মেনে একটা অঙ্ক এসেছিল, 2017 সালে সিজিএল মেনে কি অঙ্ক এসেছিল, ইফ পি ইকুয়াল টু 7 প্লাস 4√3 and pq সমান 1, ফাইন্ড 1/p স্কয়ার প্লাস 1/q স্কয়ার। এটা 2017 সালে মেনের অঙ্ক। ঠিক আছে, যখন p সমান 7 প্লাস 4√3 হয়, 1/p মানে কত আমরা জানি, 7 মাইনাস 4√3। ঠিক আছে, এটা আমরা জানি। আর এখান থেকে কি দেওয়া আছে, p প্লাস 1/p, q সমান কত 1, তাহলে q সমান কত 1/p, 1/p মানে কত 7 মাইনাস 4√3। ঠিক আছে, তাহলে p প্লাস 1/p সমান কত আমরা জানি, এটা কত হবে 14, এটা 14 হবে। তাহলে এখান থেকে যদি 1/p স্কয়ার প্লাস q মানে কত, q মানে কি জানি 1/p, মানে 1/q মানে তাহলে কি হবে, 1/q মানে তাহলে p হবে, p স্কয়ার। ঠিক আছে, 1/p স্কয়ার মানে কি চলে আসবে p স্কয়ার, কারণ একে অপরের অপোজিট অনন্য। ঠিক আছে, তাহলে যদি p প্লাস 1/p মানে যদি 14 হয়, তাহলে p স্কয়ার প্লাস 1/, আমরা এইমাত্র দেখলাম 14 এর স্কয়ার মাইনাস 2 মানে 194, আমাদের আনসার চলে আসবে কত 194। ঠিক আছে, এবার যদি এখান থেকে আমাদের কোনো আরো বড় পাওয়ার দেয়, বড় পাওয়ার বলতে ধরো কোশ্চেন আছে x সমান √3 মাইনাস √2। ঠিক আছে, ফাইন্ড x⁵ মাইনাস 1/x⁵। ঠিক আছে, x⁵ মাইনাস 1/x⁵, এটার ভ্যালু আমাকে বের করতে দিয়েছে। আগে দেখি আমরা x⁵ মাইনাস 1/x⁵ কে আমরা কিভাবে লিখতে পারি। আমরা আগেই দেখেছি কি লিখি আমরা, x² প্লাস 1/x² ইন্টু x³ মাইনাস 1/x³, এটাই সমান x⁵ মাইনাস 1/x⁵। এটা সমান কি তাই, এটা সমান তাই না, কারণ কি আমরা একবার দেখে নিই, এই দুটো গুণ করলে কি হয়, এই দুটো গুণ করলে কি আসবে, x⁵ মাইনাস 1/x প্লাস x মাইনাস 1/x⁵। ঠিক আছে, তাহলে x⁵ মাইনাস 1/x⁵ প্লাস x মাইনাস 1/x। ঠিক আছে, আমাদের এই টার্মটা পেলাম, আমাকে এখান থেকে কি চাই, শুধু এই ভ্যালুটা চাই, x⁵ মাইনাস 1/x⁵ এর ভ্যালুটা চাই। ঠিক আছে, তার আগে কি চাই আমাদের, x² প্লাস 1/x² আর x³ মাইনাস 1/x³, এই দুটোর ভ্যালু কত আমরা একবার ট্রাই করে দেখি। x এর ভ্যালু তো আমরা জানি, তাহলে 1/x এর ভ্যালু কত আমরা জানি √3 প্লাস 2 হবে। ঠিক, তাহলে x প্লাস 1/x এর ভ্যালু কত আসবে, x প্লাস 1/x এর ভ্যালু দেখে নিই, √3 মাইনাস √2 প্লাস √3 প্লাস √2। ঠিক আছে, কাটলো 2√3, x প্লাস 1/x এর ভ্যালু কত হলো 2√3, x মাইনাস 1/x এর ভ্যালু কত আসবে, √3 মাইনাস √2 মাইনাস √3 মাইনাস √2, তাহলে কত আসবে মাইনাস 2√2। ঠিক আছে, দুটোর ভ্যালু পেলাম আমরা। যখন x মাইনাস 1/x এর ভ্যালু যখন মাইনাস √3 হয়, তখন x³ মাইনাস 1/x³ এর ভ্যালু কত হয়, x³ মাইনাস 1/x³ এর ভ্যালু কত হয় আমরা জানি, কিভাবে জানি, x³ মাইনাস 1/x³ এর ভ্যালু কত আমরা এখান থেকে বের করতে পারবো, কিভাবে বের করবো, মাইনাস 2√2 তার হোল, এটা হোল কিউব প্লাস 3 ইন্টু মাইনাস 2√2। ঠিক আছে, এর ভ্যালু আমরা জানি, এভাবে বের করতে পারবো। তাহলে কত আসবে, 8 মাইনাস 8 ইন্টু 2√2 প্লাস মাইনাসে মাইনাস 6√2। ঠিক, এটা আসবে আমাদের, তাহলে কত আসবে এখান থেকে আমাদের, মাইনাস 16√2 মাইনাস 6√2। ঠিক আছে, মাইনাস 22√2। ক্যালকুলেশন কোথাও মিস্টেক হলে তোমরা সেটা একটু ইগনোর করো, ক্ষমা করে দিও, আর তোমরা শুধু বোঝার চেষ্টাটা করো, কিভাবে করতে হয় সেই জিনিসটা, অ্যাপ্রোচটা বোঝার চেষ্টা করো। ঠিক আছে, আর x প্লাস 1/x যদি 2√3 হয়,
এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ভ্যালু কত হয় সেটাও আমরা জানি। এখান থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ভ্যালু কত হবে আমরা জানি, কত হয় এর স্কোয়ার মাইনাস টু, এর স্কোয়ার কত হবে, এটার স্কোয়ার করলে কত হয়, এটার স্কোয়ার মানে 2 দুগুণ 4, 3 4 12, 12 মাইনাস 2 মানে কত 10, ঠিক আছে 12 মাইনাস 2 মানে কত 10, এটা আমরা জানি। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এটার ভ্যালু জানলাম, এটার ভ্যালু জানলাম, ভ্যালু দুটো পুট করে দিই, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ভ্যালু কত 10 ইন্টু এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব ভ্যালু কত মাইনাস 22√2, ঠিক আছে। তাহলে এটা কি পেলাম, তার সঙ্গে এটার ভ্যালু আমরা পেলাম কত, তাহলে এখান থেকে কি পেলাম, তার মানে মাইনাস, এই পার্টটা মুছে দিই, এখান থেকে কি পাচ্ছি মাইনাস 220√2, ঠিক আছে। তার সঙ্গে কি যাবে আমাদের, আমাদের শুধু এটার ভ্যালু চাই, তাই তো। তার সঙ্গে কি আছে এ পাশে এক্স মাইনাস ওয়ান বাই এক্সটাও আছে, এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর ভ্যালু আমরা কত পেয়েছিলাম, এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর ভ্যালু পেয়েছিলাম -√2, ঠিক আছে। এখান থেকে কি করবো আমরা, -√2 বাদ দেবো, এক্স টু দি পাওয়ার 5 মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 5, তারপর -2√2, 2√2 এর বেশি হলে কি হবে, তারপরে -218√2, ঠিক আছে। আমাদের আনসার চলে আসবে এটা, আশা করি বুঝতে পেরেছো। তো এবার টাইপ করে করে আমরা অ্যালজেব্রা সব টাইপ শেষ করব, ঠিক আছে। এই কয়েকটা টাইপ, আর কয়েকটা টাইপ বাকি আছে। এরপর আমরা কি করব, এরপর আমরা বিগত বছর যে কোশ্চেনগুলো এসে সব কোশ্চেনগুলো মোটামুটি 50টা মতো কোশ্চেন এসে আমরা 3টে ভিডিওতে শেষ করব, ঠিক আছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর যদি নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, আর বন্ধুদেরকে বলো সাবস্ক্রাইব করতে, আর তারাও যেন ভালোভাবে ভিডিওটা দেখে, তাহলে সব বন্ধু একসঙ্গে জব পাবে, সেটা তো খুশির খবর অবশ্যই। ভালো থেকো সবাই।